ওরে যাই আছে এই ব্রহ্মাণ্ডলে, যাই আছে এই ব্রহ্মাণ্ডলে, তা নাকি এই দেহ ভাণ্ডে শুনিবারও আসে দয়াল, শুধাই তোমার কাছে শুনিবারও আসে দয়াল, শুধাই তোমার কাছে। যাহা সে ব্রহ্মাণ্ডলে তাহা সে মানব ভাণ্ডে শনিবারও আসে দয়াল, আজকে শুধাই তোমার কাছে। যাহা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তাহা মানব ভাণ্ডে আছে। এই পৃথিবীর চাইতেও অনেক 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 বেশি কিছু মানব দেহের মধ্যে আছে, যদি তাহাকেও খুঁজে বের করতে পারে। আর সেই বেশিটুকু খোঁজার জন্য, অচেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্য, অর্থাৎ নিজেকে নিজে চিনার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হয়। পৃথিবীতে যাহা আছে তার চাইতে বেশি যদি মানব দেহের মধ্যে থাকে তাহলে তার আমার বাহিরে যাওয়ার কোনো দরকার নাই। দয়াল কেতে মার ভাঙা ঘর, তার উপরে নড়ে চোর, কোন দিনে জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। কখন জানি এই ঘর ভাঙা পড়ে রে। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে নড়ে চোর, কোন দিনে জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, চোরাই রে আমার মন মজাইয়া রে, দিন বাজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও। আমার মন মজাইয়া রে, দিন বাজাইয়া মুর্শিদ আপন দেশে যাও। ও মুর্শিদ ঝলকে ঝলকে ওঠে পানি রে। ও মুর্শিদ একে তোমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে। তোমরা কইও জালাল চন্দের ঠাই, এই তোরির ভরসা না। কইও জালাল চন্দের ঠাই, এই তোরির ভরসা না। কইও টুকা চন্দের ঠাই, এই তোরির ভরসা নাই। লাহুরি দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে, দিন বাজাইয়া মুর্শিদ দিতে এর দেশে যাও। আমার মন মজাইয়া রে, দিন বাজাইয়া মুর্শিদ দিতে এর দেশে যাও। আমার মন মজাইয়া রে, দিন বাজাইয়া মুর্শিদ আপন দেশে যাও। দেখে সকলের মুখ শীতল হয়ে গেছে, বুক অন্তরে নেই কোনো ব্যথা, সর্বচরণ তলে রেখে মাথা। আজকে করিব গুরু ভক্তের গান বাজনা, মাঝে মধ্যে আলোচনা। আপনারা বিচারকজন, ভাবুকজন, আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা।
কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, এরই নাম হলো বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে তেমন একটা সুখ সুবিধাও। আচ্ছা, প্রথম থেকে বলা হইতেছে একটু নীরবতা হওয়ার জন্য। যিনি পরিচালনায় আছে আমার বাবা যান ইব্রাহিম খলিল মাস্টার, উনিও কিন্তু একটা কথা বলছে, তারপরেও আমরা কথা বলতেছি। কি আর বলবো, কিন্তু আজকের যে বিষয়টা, আজকের যে একটা পরিবেশ, আমার কাছে কেমন যেন নতুন নতুন মনে হইতেছে। আমি মনে হয় এই বাড়িতে প্রথম আইলাম, আগে কিন্তু এরকম পরিবেশটা ছিল না, এরকম হয় নাই। আজকে যেন কিরকম একটা পরিবেশ লাগতেছে। সারা দিনটা ভালো ছিল, এই সন্ধ্যার আগ থেকে বৃষ্টি শুরু হয়েছে। লোকজন যখন আসবে তখন থেকে কিন্তু বৃষ্টি, ভালো বৃষ্টি হয়েছে। তারপরেও যে আমরা এতগুলা মানুষ একত্রিত হতে পেরেছি, এটা কিন্তু আমার মহান আল্লাহ তাআলার কৃপা, রহমত। যদি না থাকতো তাহলে সম্ভব ছিল না। কি হয়েছে? বাড়িতে যা করে এনে হয় তাই করতেছে। সাধকের বাণীতে আছে, আদবে তেস্ক জাগে মোহাব্বতের বাজারে, বেদবি কেউ কইরো না পিরালুদের দরবারে। এটা হলো আল্লাহর একটা অলির দরবার। আল্লাহর অলির দরবারে বসছি, লক্ষ্য রাখতে হবে আমার ধারায় যদি আদব সম্পূর্ণ না হয়, আমার ধারায় যাতে কোনো বেদবি না হয়। এই জায়গায় অনেক সাধুগুরু আছে যিনারা একটা নিরিখে একটা ধ্যানে বসে থাকে। লক্ষ্য রাখতে হবে আমার ধারায় যদি ওনার ধ্যান নষ্ট হয়ে যায়, তাহলে সারা জীবন তপস্যা করলেও ওই ভুলের মাসুল পাওয়া যাবে না। তাই আমি আবারও বলবো, আপনাদের সবার পায়ে হাত দিয়ে আমি আবারও অনুরোধ করি, আপনারা একটু পরিবেশ দিবেন, একটু নীরবতা দিবেন। বাংলাদেশের যত বড় শিল্পী হোক না কেন, ততক্ষণ পর্যন্ত শ্রোতাদেরকে আনন্দ দিতে পারে না গান করে, যতক্ষণ পর্যন্ত শ্রোতাবিন্দু তাদেরকে গাওয়ার সুযোগটা না করে দেয়। আমার কথা শুনেন আর না শুনেন, এই যে আমার বাবা যে কথাগুলো কইব, এই কথার ভিতর থেকে যদি দুই একটা কথা আমল করি, জীবনে অনেক লাভ হবে। কি বাবা, হবে না? হবে হবে। আজকে যে রাতটা একটা ইবাদতের রাত, তাই আমরা যেন হেলাই হেলাই শেষ না করে দেই, তাই লক্ষ্য রাখতে হবে। তো পালা আজকে হলো গুরু ভক্ত পালা, গুরু ভক্তের পালা। সবাই করবেন আল্লাহ আল্লাহ, কেউ করবেন না হই হুল্লা। যদি করেন গন্ডগোল, অসুবিধা হবে বাজাইতে বাঁশি আর ঢোল। কথাই কথাই হবে বল, পাবেন না কোনো কথার। আমার যিনি দাদা উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকার, উনি বরাবর একটা কথা কইতো, বলতো, নাতি রে, বাউল গানের মঞ্চে হাজার হাজার শ্রোতা থাকে, কিন্তু হাজারো শ্রোতার ভিতরে যদি একজন প্রেমিক না থাকে, ওই জায়গার কোনো মূল্যই নাই। আর এমনও গানের স্টেজে 20 থেকে 30 জন, 30 থেকে 40 জন, এর মাঝে যদি একজন অথবা দুজন প্রেমিক থাকে, ওই দুইজনের মুখের দিকে তাকাইলেই মনে হবে হাজারো প্রেমিক যেন বসে আছে। তাই বলবো, আপনারা যিনারা আছেন, আমি তো ছোট মানুষ বাবা, কোনো কিছু বুঝি না, চেষ্টা করব যতটা সময় আপনাদের মাঝে আছি, একটা কথা একটা গান করে যদি কিঞ্চিত মাত্র আনন্দ দিতে পারি, তবেই মনে করবো এই মানবের জন্মটা ধন্য। আমি আমার পালা গানে চলে যাব। পালা গানে চলে যাওয়ার আগে আমার মুর্শিদের চরণে গুরুপদে ভক্তি দিয়ে কিছু সম্মান জানিয়ে আমি আমার কর্তব্যটা করে তারপরে আস্তে আস্তে পালা গানে চলে যাব। ধন্যবাদ। হে আমার গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি হে সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই
পালা গানে চলে যাব। পালা তো গুরু ভক্ত, আসলে বাজেন কি আর বলবো, প্রকৃতপক্ষে গুরু ভক্তের পালা গান গাইতে গেলে কোনো কিছু চাওয়া পাওয়ার আর বাকি থাকে না। তার কারণ যে ভক্ত হয় তার তো আর কোনো কিছু জানার বাকি নাই, সবে কিছুই তো জেনে শুনেই তারপরে ভক্ত হয়। গুরু আর ভক্ত এমন একটা জিনিস, এমন একটা দেশে পৌঁছায়, যখন পৌঁছায় যায় ওই দেশে পৌঁছানোর পরে কে গুরু কে ভক্ত চেনা বড় দেয়। তখন কিন্তু আর ভক্ত আশা করে বসে থাকে না যে কখন গুরুর নৌকায় আমারে পার করে নিব, বরং তখন গুরুই আশা করে বসে থাকে কখনো যেন ভক্তের নৌকায় আমি গুরু আমাকে পার করে নিবে। কিন্তু আমরা তো এখন অবধি ওই পর্যন্ত যাইতে পারি নাই, কারণ আমার মধ্যে তো আমার আছে। যতক্ষণ পর্যন্ত আমার না থাকবে ততক্ষণ পর্যন্ত ওই দেশে যাওয়া সম্ভব না। তাই আমি ওই জায়গা থেকে একটা গান করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। জালাল চাঁদের যদি একটু দোয়া কৃপা আশীর্বাদ থাকে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ওরে যাই আছে এই ব্রহ্মাণ্ডলে, যাই আছে এই ব্রহ্মাণ্ডলে, তা নাকি এই দেহ ভাণ্ডে শনিবারও আসে দয়াল শুধাই তোমার কাছে, শনিবারও আসে দয়াল শুধাই তোমার কাছে। শুধাই তোমার কাছে সপ্ততালা আসমানে জমি, ও দয়াল সাধু গুরুর মুখেই শুনি, কোন তালাতে মা জননী আসন পেতেছে, ওরে আসন পেতেছে, হিরে আসন পেতেছে। ও দয়াল সপ্ততালা আসমানে জমি, সাধু গুরুর মুখেই শুনি, কোন তালাতে মা জননী আসন পেতেছে, ওরে আসন পেতেছে, হিরে আসন পেতেছে। নবী আলী হাসান হোসেন তারা কোথায় আছে, নবী আলী হাসান হোসেন তারা কোথায় আছে, ওই আমি তো জানি না দয়াল, আমি তো জানি না দয়াল, জানতে আইলাম তোমার কাছে, শনিবারও আসে দয়াল শুধাই তোমার কাছে, শনিবারও আসে দয়াল শুধাই তোমার কাছে। কোন তালাই কাবা বাইতুল্লাহ, ও তাতে তুয়াফ করে আরিফ আল্লাহ, ও দয়াল 7 সমুদ্র 13 নদীর ধারা বহিতাছে, ধারা বহিতাছে, ধারা বহিতাছে। ও দয়াল কোন তালাই কাবা বাইতুল্লাহ, ও তাতে তুয়াফ করে আরিফ আল্লাহ, ও দয়াল 7 সমুদ্র 13 নদীর ধারা বহিতাছে, ওরে ধারা বহিতাছে, ওরে ধারা বহিতাছে। মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে, ওই আমি তো বুঝি না দয়াল, আমি তো বুঝি না দয়াল, বুঝতে আইলাম তোমার কাছে, শনিবারও আসে দয়াল শুধাই তোমার কাছে, শনিবারও আসে দয়াল শুধাই তোমার কাছে। দয়াল কোন তালাতে তোমার বাড়ি, কোন তালা সাইয়ের কাচারি, কোন তালাতে আমার বাড়ি বলো আমার কাছে, কোন তালাতে তোমার বাড়ি, ও দয়াল কোন তালাই সাইয়ের কাচারি, কোন তালাতে আমার বাড়ি বলো আমার কাছে, ওরে বলো আমার কাছে, দয়াল বলো আমার কাছে। ওরে আবুল সরকার ফরিদপুরি ব্যথায় ঘর বেঁধেছে,
ভ্রমণদের চরণ আসে শুধাই তোমার কাছে দয়াল জানিবারও আসে আমি শুধাই তোমার কাছে দয়াল জানিবারও আসে যাহা সে ভ্রমণ্ডলে তাহা সে মানব ভাণ্ডে শনিবারও আসে দয়াল আজকে শুধাই তোমার কাছে যাহা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তাহা মানব ভাণ্ডে আছে এই পৃথিবীর চাইতেও অনেক 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 বেশি কিছু মানব দেহের মধ্যে আছে যদি তাহাকেও খুঁজে বের করতে পারে আর সেই বেশিটুকু খোঁজার জন্য অচেনাকে চেনার জন্য অজানাকে জানার জন্য অর্থাৎ নিজেকে নিজে চিনার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হয় পৃথিবীতে যাহা আছে তার চাইতে বেশি যদি মানব দেহের মধ্যে থাকে তাহলে তো আমার বাহিরে যাওয়ার কোনো দরকার নাই তাহলে তো এই জায়গায় আমার সবে কিছু আছে এই জায়গার খবর পাইলেই সব জায়গার খবর পাওয়া যাইব এই জন্য এই গানটা আমি কেন করলাম আস্তে বর্তমানে একটা ভাইরাল জুটি ভাইরাল এক নামে মানুষ চিনে মামা আর ভাগ্নে সেটাকে ফরিদপুরের ফকির আবুল সরকার আর আমাদের টাঙ্গাইলের হলো আমার বাবা জান শরীয়ত সরকার এক নামে চিনে ইউটিউবে ভাইরাল মামা আর ভাগ্নে তো দূরে আর গেলাম না ওনার মামার গান আমি ওনার কাছে কইলাম কারণ উনি যেভাবে কইব এই কথাটার অন্য কেউ ওইভাবে কইতে পারবো না এই জন্য বেশি আর দূরে যাওয়ার দরকার নাই আমরার মধ্যেই রইলাম আর কি ওনার মামার গান আর আমার হলো দাদার গান দাদার গানটা ওনার কাছে রাখলাম গানের মধ্যে কি বলেছে যাহাসে ব্রহ্মাণ্ডলে তা নাকি এই দেহভাণ্ডে শনিবারও আসে দয়াল আজকে শুধাই তোমার কাছে সপ্ততলায় আসমানে জমি সাধুগুরুর মুখে শুনি কোন তালাতে মা জননী আসন পেতেছে নবী আলী হাসান হুসাইন তারা কোথায় আছে আমি তো জানি না দয়াল আজকে জানতে আইলাম তোমার কাছে কোন তালাই কাবা বাইতুল্লাহ তাতে তোয়াফ করে আরিফ আল্লাহ সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে আমি তো বুঝি না দয়াল বুঝতে আইলাম তোমার কাছে এই যমুনা নদীর পারে যারা থাকে এখন তো বর্ষার সিজন তাই না এখন পানি হয়েছে না যখন পানি হয়ে যায় তখন আর থাকার মতো একটা বাসস্থান তৈরি করতে পারে না আর যখন চর পড়ে যায় ওই চরের মধ্যে কিছু কিছু মানুষ থাকার জন্য একটা বাসস্থান তৈরি করে কি করে কিনা যখন চর পড়ে যায় তখন ওই চরের মধ্যে কিছু মানুষ থাকার জন্য একটা বাসস্থান তৈরি করে এখন আর সম্ভব না কেননা এখন ওই জায়গায় পানি আর পানি এটা হলো বাহ্যিক জগতে ওরকম মানব দেহের মধ্যেও আছে যে জায়গাটার মধ্যে মাঝে মধ্যে চর পড়ে আর যখনই চর পড়ে তখন কিছু হচ্ছে না মানুষের বসবাস এই জন্য আমি আমার গুরুর কাছে গানটা রাখলাম দয়াল কোন কর্ম করলে কোন সাধন করলে কোন ভজন করলে ওই অচেনা মানুষকে আমি চিনতে পারবো তারপরে ওনার ভজন সাধন কর্ম আমি করতে পারবো গানটার ভিতরে কিছু সংখ্যক কথা আছে এই কথাগুলোর ভিতর থেকে যেই কথাটা আমার গুরুজির ভালো লাগে আমার দয়ালের জন্য ঠিক ওই জায়গা থেকে একটু আলাপ আলোচনা রাখার চেষ্টা করি গেল গানের কথা আসতে এইবার হলো মৌখিক কথা আমাদের মাঝখান থেকে দুইটা ঈদ চলে গেছে একটা হলো রমজানের ঈদ একটা হলো কুরবানির ঈদ তাই না কুরবানির ঈদ যেটা এটাকে এই যে গরু ছাগল অনেক কিছুকে কুরবানি দেওয়া হয় আচ্ছা রোজা থাকেন না আমরা রোজার মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই 30টা রোজা 5 ওয়াক্ত নামাজ আমি সাধু গুরুর মুখে শুনেছি এই যে যখন বাহ্যিক জগতের যে রোজাটা আসে এটার একটা চাঁদ ওঠে এটার একটা সময় আছে যেই সময়ে সেহরি খেয়ে তারপরে রোজা রাখে এটার একটা সময় আছে যেই সময়ে ইফতার করে রোজাটাকে ভেঙে দেয় কি সময় আছে না ফজরের আজানের আগে খাইয়া এটাকে রোজা রাখে আর মাগরিবের আজানের সময় এটা ইফতার করে তাহলে এটার একটা সময় নির্দিষ্ট সময় আছে আমি একটু জানতে চাই দয়াল সাধুগুরুর মুখে শুনেছি মানব দেহের মধ্যেও নাকি রোজা আছে ওই যে সাধুরা বলে না আসল ঘরের কোনো খবর আমরা জানি না নকল ঘরের খবর নিয়ে টানাটানি শুরু করছি তাই আমি জানতে চাইবো দয়াল আপনি একটু বুঝাবেন একটু বলবেন আমি বুঝতে চাই জানতে
এই রোজাটা কোন সময়ে থাকে আর কোন সময়ে ইফতার করে রোজাটা ভাঙে, এটার সময়টা কি, এটার চাঁদটা কোন মাসে ওঠে, ইহার বিষয়বস্তুটা কি। একটু গানের মধ্যে কথাটা রাখলাম মৌখিকভাবে প্রথম স্টেজ, আর গানের মধ্যেই যে কথাগুলো, এই কথাগুলোর থেকেই আমার মুর্শিদ একটু আলোচনা করবে। ধন্যবাদ সবাইকে। ওরে যাই আছে এই ভ্রমণ্ডলে, যাই আছে এই ভ্রমণ্ডলে, তা না গিয়ে দেহ ভাণ্ডে শনিবারও আসে দয়াল, শোধাই তোমার কাছে শনিবারও আসে দয়াল, আজ শোধা তোমার কাছে। আবার বাজান যেন দাঁড়াতে পারে কিছু, সেই দিকে নিয়ে গেলাম। আসলেই অনেকেই কয় শিষ্য পালাটা সহজ, আমার কাছে সহজ না। শিষ্য পালাটা হলো সবচাইতে কঠিন একটা পালা, যার মধ্যে ভজন আছে, কর্ম আছে, সাধন আছে, ভক্তি আছে, তার ধারাই কেবল শিষ্য গাওয়াটা হয়। আমার মধ্যে বাজান কোনো কিছু নেই। একটি গান, সাধকের একটি গান রাখার চেষ্টা করলাম দয়ালের চরণে। দয়াল আমাকে যেদিকে নেবে, দয়ালের কৃপা থাকলে সেই দিকে যাওয়ার চেষ্টা করব। আমি একটা প্রার্থনা গান করে বসে যাই, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। দয়াল আমি আরে যাব না ওই সুখ সাগরে, জালাল চা সুখ পাইলে তোমার ভুলতে পারি, মজিদ চান যদি দুঃখ পাইলে তোমারে মিলে, তবু আমি তু সাগরে বাইব তোরি, মনসের চান যদি দুঃখ পাইলে তোমারে মিলে, নকুল চান রে তু সাগরে বাইব তোরি। ওরে আমি আর যাব না শুধু সাগরে, ওরে আমি আর যাব শুধু সাগরে, সুখ পেলাম তোমায় ভুলতে পারি দয়াল, সুখ পেলাম তোমারে ভুলতে পারি রে, দূর সাগরে বাইব তোরি, আর যদি দুঃখ পেলে তোমায় মিলে, ওরে আমি দুধ সাগরেও বাইব তোরি। ভাবুক কবি বিজয় সরকার বলছে, আমায় মানব কুলে জন্ম দিয়ে গুরু গো কেনবা ভবে পাঠালে, জন্মটা তো আমার গেল বিফলে।
আর সাইজি লালন বলছে নইলে মোর দশা কি এমন হয়, অটুকু চান আমি ওই চরণে তোমার দাসের যোগ্য নই। দয়াল আমার জালাল চান, নকুল চান, সোনাল চান, মফিজ চান, আমার তুমি যুদ্ধিন চান, ও আমার মুসা চান, তোমার কাছে সুখ শান্তি টাকা পয়সা সিংহাসন মহিম চান, কোনো কিছু চাই না। টাকা পয়সা সুখ শান্তি ইহা বড় একটা খারাপ জিনিস। ও দয়াল আমি সুখ শান্তি এই জন্যই চাই না। ইব্রাহিম চান সুখ শান্তি পেয়ে যদি আমি আমার দয়ালের নামটা ভুলে যাই। জালাল চান এই জন্য আমি সুখ শান্তি চাই না। তুমি যত পারো আমারে কষ্ট দাও, দুঃখ দাও, আমি দুঃখের মাঝে থেকেও যেন তোমার নামটাই নিতে পারি। আমি আর কোনো কিছু চাই না। জীবনে তো অনেক সুখী করলাম, কিন্তু দয়াল তোমার মনের মতো হতে পারলাম না। তাই তো কবি বলছে জীবনে সুখ করলাম কত, জালাল চা সুখ হইল না মনের মতো। মজিদ চানি রে হইলাম না তোমার অনুগত রে, হইলাম না আমার অনুগত, হইলাম না আমার অনুগত। সুশীল চানি রে জীবনে সুখ করলাম কত, মনুষ্যের চান সুখ হইল না মনের মতো। মজিদ চানি রে হইলাম না তোমার অনুগত রে, হইলাম না আমার অনুগত। জালাল চান আমার প্রাণ পাখি যাইবার কালে গো, যাইবার কালে টুকু চান আমার প্রাণ পাখি যাইবার কালে রে, শরীয়ত বাজান ওই রূপ জানো সামনে দেখি তোমার। ওই আমি জানলাম সামনে দেখিব, আয় ওই রূপ জানো মহিম চান সামনে দেখি। ওরে যদি দুঃখ পারলেও তোমায় মিলে, ওরে আমি দুঃখী সাগরেও পাইব তোরে, দুঃখী সাগরেও পাইব তোরে। দয়াল রে আমার কথা নাই তোমার মনে, টুকু চান কেন পাঠাইলা এই সংসার কাননে। ওরে একদিন বাঁচল না বাসি আমার মনের বনের বাঁচল না। বাসি আমার মনের বনের বাজলো না, বাসি আমার মনের বনের। জালাল চান আমার কথা না তোমার মনে, মজিদ চান পাঠাইলা কেন সংসার
কাননে নকুল চানের বাজিল না বাসি আমার মনের বনের বাজিল না বাসি আমার মনের বনের ওরে কোন দিন শূন্য হইয়া পূর্ণ হবে গো ওরে কবে শূন্য হইয়া পূর্ণ হবে গো মুর্শিদ জানি রে পাইয়া তোমার চরণ তোরি দয়া পাইয়া তোমার চরণ তোরি আরে যদি দুঃখ পেলেও তোমায় মিলে, ওরে আমি দুঃখ সাগরেও পাইব তোরি রে, দুঃখ সাগরেও পাইব তোরি। পাগল বিজয়েরই শেষ মিনতি জালাল চা ওই চরণে থাকে যেন মতি মজিদ চানের হয় না যেন আমার অন্য গতির হয় না জানাই আমার অন্য মাটির হয় না, জানাই আমার অন্য মাটি। পাগল বিজয়েরই শেষ মিনতি নকুল জানরে ওই চরণে থাকে যেন মতি মহিম চান আমার হই না যেন অন্য গতি হয় না, জানাই আমার অন্য গতি। ওরে মুখে হা গৌরী প্রাণ গৌরী বলে রে গৌর বলে ওরে দয়াল বাহির হই যান প্রাণ পাখি আমার বাহির হয়ে যেন পরাণ পাখি আমার। বাহির হই যান প্রাণ পাখি ওরে যদি দুঃখ পেলেও তোমায় মিলে, ওরে আমি দুঃখ সাগরেও পাইব তোরি রে, দুঃখ সাগরেও পাইব তোরি। দয়াল আমি জানি না কখনো চলে যাব এমনও তো হতে পারে আজকে রাত আজকে রজনী আমার জন্য একটা শেষ রাত হতে পারে দয়াল গো মানুষ যখন চিরতরে বিদায় নিয়ে চলে যায় শুনেছি আল্লাহ আজরাইল রে পাঠায় মানুষের জানটা কবজ করে নেওয়ার জন্য ও আমার ভবপারের কান্ডারি নিদান কালের সাথে ও আমার জালাল চান আমার নকুল চান আমার সোনাল চান ও আমার তমিজুদ্দিন চান ও আমার টুকু চান আমার মজিদ চান আমার মনসের চান শরিয়াতে বাজান আমি আজরাইল রে কোনোদিন দেখি নাই আজরাইলের নামটা শুনলেই তো আমার ভয়ে অন্তরটা কেঁপে উঠে মোসা চান আমি তো দেখছি শুধু তোমারে
তাই চরণে আমার নিবেদন মহিম জানি রে, যেই দিন আমার বিদায় নেওয়ার সময় হয়ে যাবে, যেই দিন আমি চিরতরে বিদায় নিয়ে চলে যাব, দয়াল আজরাইল রে না পাঠাইয়া তুমি নিজে আইসা তোমার নিজের হাতে আমার প্রাণ পাখিটা নিয়ে যাইও। আমি যদি তোমার হাতে প্রাণ পাখিটা তৈলা দিতে পারি, তবেও যে আমার এই মানব জন্মটা ধন্য হবে। আমি আর কোনো কিছু চাই না। তাই তো সাধক তার গানের ভাষায় বললেন, জীবনে সুখ করলাম কত, শরীয়ত বাজা সুখ হইল না মনের মতো, সুশীল চানের হইলাম না দয়ালের অনুগত রে, হইলাম না দয়ালের অনুগত রে, হইলাম না দয়ালের অনুগত। জালাল চাঁদ জীবনে সুখ করলাম কত, মজিদ চাঁদ সুখ হইল না মনের মতো রে, আমি হইলাম না দয়ালের অনুগত রে, হইলাম না দয়ালের অনুগত। ওরে আমার প্রাণ পাখি যাইবার কালে রে, আর তোমার চাঁদ তোমায় জানো সামনে দেখি আমি, তোমায় জানো শরীয়ত জান সামনে দেখি, ওরে যদি দুঃখ পেলে তোমায় মিলে, ওরে আমি দুঃখ সাগরেও পাইব তোরি রে, দুঃখ সাগরেও পাইব তোরি। ওরে আমি আর যাব না সুখ সাগরে গো, ও দয়াল সুখ পাইলে তোমার ভুলতে পারি, ওরে যদি দুঃখ পাইলে তোমারে মিলে, তবু আমি দুঃখ সাগরে